হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। বিএসএফ কত সালে প্রতিষ্ঠিত হয়? চারটি অপশান আছে। চারটি অপশান মধ্যে সঠিক উত্তর অপশান বি, মানে 1965 সাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে কিন্তু বিএসএফের হেডকোয়ার্টার বর্তমানে কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। বাংলার প্রথম বিপ্লবী সংগঠন কোনটি? চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি, অনুশীলন সমিতি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আর এর সাথে সাথে মনে রাখতে হবে অনুশীলন সমিতি কিন্তু 1902 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, পুলিন বিহারী দাস হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখতে হবে ঢাকা অনুশীলন সমিতি কিন্তু 1906 সালে প্রতিষ্ঠিত হয়। তো পরপর আমি কিন্তু দুটো কোশ্চেন দিলাম যাতে তোমাদের কনফিউশন না হয়। প্রথম হচ্ছে শুধু যদি অনুশীলন সমিতি বলে তাহলে হবে কিন্তু 1902, আর ঢাকা অনুশীলন সমিতি বললে তাহলে 1906 সালে প্রতিষ্ঠিত হয়। এটা মনে রাখবে যাতে কনফিউশন তোমরা না হও। চলো নেক্সট কোশ্চেন, চন্দ্রযান 1 কবে লঞ্চ করা হয়? চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ, 2008 সালে হরিকোটা থেকে কিন্তু উৎক্ষেপণ করা হয়। এর সাথে সাথে মনে রাখবে 2019 সালে কিন্তু চন্দ্রযান 2 লঞ্চ করা হয় এবং 2023 সালে কিন্তু চন্দ্রযান 3 লঞ্চ করা হয়। এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে, কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয় কত সালে? নিচে চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর এক্ষেত্রে অপশান বি, 2014 সাল হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেটা আছে সেটা কিন্তু 2000 সালে চালু হয়। এটাও কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? তার আগে বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রত্যেকদিন সকাল 10টায় আমরা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস দিয়ে থাকি। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, কারণ প্রত্যেকদিন রাত 9টায় আমরা এই ফেসবুক পেজে জিকে ক্লাস দিয়ে থাকি। তো রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, 1897 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশনে কিন্তু প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, মানবদেহে কয়টি করোটি স্নায়ু আছে? চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর অপশানে 24টি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবং ক্রোমোজোম যদি বলতো সেক্ষেত্রে 46টি, মানে 46টি ক্রোমোজোম আছে আর 24টি করোটিয়া স্নায়ু আছে। মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর অপশানে রাজমুন্দ্রি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে, গম গবেষণা কিন্তু পুসাতে আছে, এবং ধান গবেষণা কটকে আছে, এবং পাট গবেষণা কিন্তু ব্যারাকপুরে আছে। এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তাই অবশ্যই নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন, আব্দুল কালাম দ্বীপ কোথায় অবস্থিত? চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি, মানে উড়িষ্যা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ, কুমারগুপ্ত হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখবে এই নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? সেক্ষেত্রে কিন্তু বখতিয়ার খলজি। কুমারগুপ্ত কিন্তু প্রতিষ্ঠা করেন এবং বখতিয়ার খলজি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন এক্সামে কিন্তু কোশ্চেন এসেই যায়। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম ডাক ব্যবস্থা চালু করে কত সালে? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, লর্ড ডালহৌসি 1854 সালে প্রথম কিন্তু ডাক ব্যবস্থা চালু করে ভারতে। নেক্সট কোশ্চেন, ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে তোমাদের যা সঠিক উত্তর অপশানে রাজস্থান হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখবে সুলতানপুর পক্ষী অরণ্য কিন্তু হরিয়ানায় আছে, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 1084 মা উপন্যাস কার লেখা? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, মহাশ্বেতা দেবী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখবে পথের দাবি হচ্ছে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, তাই আমি তোমাদের এই কোশ্চেনের সাথে সাথে আরও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো করিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, উড়িষ্যা কাশী কাকে বলা হয়? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান এ, দারিংবাড়ি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হয় কত সালে? চারটি অপশান আছে। চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি, 1921 সাল, এবং প্রতিষ্ঠাতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন,
দাদা সাহেব ফালকে পুরস্কার চালু হয় কত সালে? 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1969 হবে সঠিক উত্তর। প্রথম পায় কিন্তু দেবিকা রানী, প্রথম কিন্তু পায়। তার সাথে সাথে মনে রাখতে হবে নোবেল পুরস্কার কিন্তু 1901 সাল থেকে চালু হয় এবং অস্কার পুরস্কার 1929 থেকে চালু হয় এবং ভারতরত্ন পুরস্কার 1954 থেকে চালু হয়। আজকে তোমাদের হোমওয়ার্ক যে ভারতরত্ন পুরস্কার কেন দেওয়া হয় সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দেবে। আজকে এটা তোমাদের হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ কত সালে রোধ করা হয়? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর অপশান ডি 1911 সাল হবে সঠিক উত্তর এবং লর্ড হাজিঞ্জে কিন্তু এটিকে রোধ করেন। তার সাথে সাথে মনে রাখতে হবে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল কিন্তু 1905 সালে লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ শুরু হয় এবং 1911 সালে লর্ড হাজিঞ্জের সময় কিন্তু বঙ্গভঙ্গ রোধ করা হয়। নেক্সট কোশ্চেন, কর্মসাথী প্রকল্প কোন রাজ্যে প্রচলিত? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর অপশান ডি পশ্চিমবঙ্গ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে কর্মসাথী প্রকল্প কিন্তু 2020 সালে প্রথম চালু হয়। নেক্সট কোশ্চেন, 2023 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন কে? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি জন ফস হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তামিলনাড়ুর উপকূলকে কি বলা হয়? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর অপশান ডি করমণ্ডল উপকূল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে মালাবার উপকূল হচ্ছে কেরালার উপকূলকে বলে এবং উৎকল উপকূল হচ্ছে উড়িষ্যার উপকূলকে বলে এবং কোঙ্কণ উপকূল হচ্ছে গোয়ার উপকূলকে বলে। এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই একটা কোশ্চেনের সাথে সাথে আমি সেই রিলেটেড আরও কোশ্চেন করিয়ে দেওয়ার চেষ্টা করি। এই একমাত্র আমাদের এই চ্যানেলে এই ধরনের কোশ্চেন করানো হয়, তাছাড়া কোথাও তোমরা ফ্রিতে এই ধরনের স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমরা পাবে না, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, বৃষ্টির ছায়া অঞ্চল কোথায় দেখা যায়? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অনুবাদ ঢাল হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মরলেমিন্টো সংস্কার আইন পাস হয় কত সালে? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর অপশান এ 1909 সাল হবে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে 1919 সালে কিন্তু মন্টেলু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়। এই কোশ্চেনের সাথে সাথে এটাও কিন্তু নোট করে রাখবে কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে যায়। নেক্সট কোশ্চেন, জিরো মাইলস্টোন কোথায় অবস্থিত? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর অপশান সি নাগপুর হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে তোমাদের 24-এর ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশানে অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে 1953 সালে কিন্তু এটি গঠিত হয়। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? 4টি অপশান আছে। 4টি অপশানের সঠিক উত্তর অপশান সি চিল্কা হ্রদ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চিল্কা হ্রদ কিন্তু উড়িষ্যায় অবস্থিত, এটাও মনে রাখবে এবং উলার হ্রদ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ। এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও তোমরা করে রাখবে কারণ বিভিন্ন পরীক্ষায় তাহলে ঘুরিয়ে ফিরে তোমরা কমন পেয়েই যাবে। তো আজকে 25টা এমসিকিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের সেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই মূল্যবান ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে দেবে আর অবশ্যই প্রত্যেকে হোমওয়ার্ক করবে, যে হোমওয়ার্কটা আমি দিলাম নিচে কমেন্ট বক্সে তোমরা হোমওয়ার্ক করে যাবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করো কারণ প্রত্যেকদিন রাত 9টায় ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস আছে এবং যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেকদিন সকাল 10টায় ইউটিউবে কিন্তু জিকে ক্লাস আছে। চলো লাইক করে শেয়ার করে দিও। বাই বাই।